সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। আমি বাবা ইসমাম আপনাদের সাথে আছি পুরো রমজান জুড়ে। আজ আমরা তৈরি করতে যাচ্ছি চিলি অয়েল ডাম্পলিংস। চিলি অয়েল ডাম্পলিংস তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাজী ফার্মস কিচেনের চিকেন মোমো, সাথে আরও লাগছে লাল মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, রসুন কুচি, ভিনেগার, সয়া সস। এখানে আমি ডাম্পলিংসগুলো আগে থেকে খুলে রেখেছি, স্প্রিং অনিয়ন, লবণ এবং সেসেমি সিডস। সবার আগে আমরা চুলাতে একটা প্যান দিয়ে এটাতে পানি গরম করতে দিয়েছি আমি। ডাম্পলিংসটা আমরা চুলায় ফুটিয়ে ফেলবো। সাধারণত আমরা জানি যে ডাম্পলিংস তৈরি করার জন্য বাসায় স্টিমার প্রয়োজন হয়, কিন্তু আমরা খুব সহজে কাজী ফার্মস কিচেনের মোমোটাকে চুলার মধ্যে সেদ্ধ করে ফেলবো। সো প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের ডাম্পলিংগুলো। কাজী ফার্মস কিচেনের মোমোতে কিন্তু অনেক পরিমাণে চিকেন ইউজ করা হয় এবং এখানে কোনো ক্ষতিকারক প্রিজারভেটিভও ইউজ হয় না, কোনো টেস্টিং সল্টও তারা ব্যবহার করে না। তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা একে একে আমাদের সব ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি। ডাম্পলিংটা ফুটন্ত পানিতে দিয়ে আমরা ঢাকনাটা ঢেকে দিব। এখানে পানির মধ্যে এবং যে স্টিমটা আছে, স্টিমে আমাদের ডাম্পলিংটা রেডি হয়ে যাবে। এখানে আরেকটা চুলাতে আমরা চিলি অয়েল সসটা রেডি করার জন্য তেল দিয়ে রাখবো, তেলটা গরম হতে দিব। এবার আমরা আমাদের চিলি অয়েলটা রেডি করে ফেলি। চিলি অয়েল রেডি করার জন্য আমাদের লাগছে লাল মরিচ গুঁড়ো, রেড চিলি ফ্লেক্স, রসুন কুচি, স্প্রিং অনিয়ন, পরিমাণ মতো লবণ, সেসেমি সিডস, সাথে দিচ্ছি আমরা ভিনেগার, আর থাকছে সয়া সস। এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নিব। এবার আমরা যে তেলটা গরমে দিয়ে রেখেছিলাম সেটা এটার উপর পোর করে দিব। দর্শক, রেডি হয়ে গেল আমাদের চিলি অয়েল। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আমাদের চিলি অয়েলের। এবার আমরা একটু মোমোটা চেক করি। মোমোটা হয়ে এসেছে। দর্শক, আমাদের মোমো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্টিম হয়ে গেছে আমাদের মোমোগুলো। আমরা চুলাটা অফ করে দিই। একে একে আমরা আমাদের মোমোগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমাদের চিলি অয়েল মিক্সে দিয়ে দিব। দর্শক দেখলেন তো কত সহজে কোনো স্টিমার ছাড়া আমরা মোমোটাকে স্টিম করে ফেলেছি। এটা কিন্তু খুবই হেলদি একটা ইফতার এবং এটাতে অনেক প্রোটিন আছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে চিকেন ইউজ করা হয়। আমরা এবার চিলি অয়েলটাতে আমাদের ডাম্পলিংগুলোকে মিক্স করে ফেলবো। রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করে ফেলি। পরিবেশনের জন্য একে একে আমরা আগে ডাম্পলিংগুলো প্লেটে রাখবো। চিলি অয়েলের ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ যদি বেশি ঝাল লাইক করেন তাহলে বেশি চিলি ইউজ করতে পারেন, কম ঝাল লাইক করলে কম চিলি। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু 5 মিনিটও লাগে না। এটা এতটাই সহজ, খুবই শীঘ্রই রেডি করা যায় এটা। আমরা এবার উপর দিয়ে আমাদের চিলি অয়েল সসটা একটু করে দিয়ে দিব। থ্যাঙ্কস টু কাজী ফার্মস কিচেন, তাদের কারণে আমাদের এখন রেস্টুরেন্ট থেকে জিনিস আনতে হয় না। আমরা বাসায় কম সময়ে কম খরচে সব কিছু বানিয়ে ফেলতে পারি। একটু গার্নিশ করে দিচ্ছি স্প্রিং অনিয়ন্স এবং সেসেমি সিড দিয়ে। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল ডাম্পলিংস। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার হাজির হব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।